আজ কোথায় যাচ্ছি বলেন তো? যাচ্ছি ভাইয়ের একটা শখের ফ্ল্যাট করেছে, সেই ফ্ল্যাটটা দেখতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি রোদেলা আছি আপনাদের সাথে। বন্ধুরা প্লিজ আমার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখার চেষ্টা করবেন পুরো ভিডিওটি। তো আমি যে যাচ্ছি, চলেও আসলাম, কারণ গাড়ির ভিডিওগুলো করতে পারিনি, গাড়িতে বসে অনেক খারাপ লাগতেছিল। তো ওর বাসা হচ্ছে পুরান ঢাকায়, আর এখানে ফ্ল্যাটটি সুন্দরই করেছে। তো এসে আমি একটু, ওর বাবু আছে, ছেলে আছে ওখানে দেখে তারপরে নাস্তা খাওয়ার জন্য বসলাম, কারণ খুব সকালেই চলে আসছিলাম এখানে। তো সকালবেলা নাস্তা খেয়ে আসিনি, এখানে এসে নাস্তা খাবো। আর এই যে কুটুসোনা, আমাদের কুটুসোনা দেখেন আমাকে দেখতেছে, ফুপি আসছে, খুব আনন্দ। আর ওর বোনের কোলে বসে আছে। তো নাস্তা খাওয়া শেষ করে শীত চলে গেছে, তারপরেও শীতের একটু পিঠা রেখেছিল, দুধ চিতই পিঠা। দুধ চিতই পিঠাটা খেয়ে, ওদের বাসার ফ্ল্যাটটা আসলে উপরে, তো সামনে একটু ছাদের জায়গা আছে, এখানে গাছ লাগিয়েছে, মাছ চাষ করে, ছোট ছোট মাছের অ্যাকোয়ারিয়াম আছে। আর দেখেন এখানে কত ধরনের যে কবুতর আছে, এই জিনিসটা দেখে যে আমার কি ভালো লাগছে। অনেক অনেক কবুতর পালে ওরা। তারপরে ওদের এখানে গ্যাস থাকে না দুপুরবেলা, আসলে গ্যাসের সমস্যাটা সব জায়গায় হয়ে থাকে কম বেশি এখন। আর এই জন্য ও রান্না বান্নাগুলো সব রাতের বেলায় করে ফেলেছিল, শুধু পোলাওটা রান্না করব। আর পোলাও যেহেতু অনেকগুলো, 4 কেজি চালের, তা আমাকে বলল যে পোলাওটা তুমি বসিয়ে দাও। এর জন্য এখন আমরা ইট দিয়ে চুলা করে তারপরে এই পোলাওটা রান্না করতেছি। আম্মা পিছনে বসে আছে দেখেন, আর দেখতেছে আমি রান্না করতেছি। আর আমার হাতে পোলাওটা ওদের অনেক পছন্দ, এর জন্য বলতেছে আপু তুমি রান্না করো পোলাওটা, তাহলে সুন্দর হবে। আর যেহেতু 4 কেজি চালের পোলাও, এর জন্য বড় ধরনের একটা চুলার মতো বানিয়ে আমরা এটার মধ্যে রান্না করা শুরু করে দিলাম। কিন্তু উপরে যে কবুতর আছে, সেই কবুতরের জন্য উপরে আমি আবার চালের মতো একটা দিয়ে নিয়েছিলাম, তারপরে রান্নাটা বসিয়েছি। তো আপনারা যারা ইউটিউবে আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন, প্লিজ ফলো দিবেন, লাইক কমেন্ট, ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। তারপরে এই যে দেখুন, আমি এক এক করে সব কিছু দিয়ে আজকে গাজর আর মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করব। আর পোলাওটা যে এত মজা হয়েছিল মাটির চুলায় রান্না, আসলে এই সব যে রান্নাগুলো আগে থেকে করে ফেলেছিল, সবগুলো রান্নাই যদি মাটির চুলায় করা হতো তাহলে কিন্তু অনেক আরো বেশি ভালো লাগতো। তো সবগুলো করে রেখেছিল রাতেবেলায়, আর এই পোলাওটা রেখে দিয়েছিল আমার জন্য, আমি সেটাই করলাম। তারপরে পোলাও শেষ করে করতে করতে আবার দেখি সবাই চলে আসছে এক এক করে, আমার পোলাও রান্নাও শেষ। আমার ভাই দেখেন, মানে উপরে একটা ওড়না দেওয়া ছিল, ওটা ধইরা দাঁড়ায় আছে যাতে পাখি কোনো সমস্যা না হয়। এই যে রোস্ট রান্না করে ফেলেছে, রোস্টগুলা আবার একটু গরম দেওয়া হইতেছে মাটির চুলায়। মাটির চুলা বলা যাবে না, এটা ইট দিয়ে চুলা। আর এই যে পোলাওটা হয়ে গেছে, একদম ঝরঝরা টাইপের পোলাও হয়েছিল, অনেক মজা হয়েছিল পোলাওটা। আর এখানে গরুর গোশত রান্না করেছিল আলু দিয়ে, বাচ্চারা আলুটা পছন্দ করে তাই আলু দিয়েছে। আর এই যে আমার ছোট বোনও চলে আসছে, আম্মা বসে আছে, সবাই মিলে আর কি। আসলে পরিবারের সবাই যখন একত্রিত হওয়া যায়, তখন খাওয়া দাওয়ার চেয়ে বড় বিষয় হচ্ছে ভালো লাগাটা। তো ওদের এই ফ্ল্যাটটাতে, মানে আমরা এত মানুষ ছিলাম যে টেবিলে আর বসার উপায় নাই, সবাই বললাম আমরা নিচে বসেই সবাই মিলে খাওয়া দাওয়া করব। অনেক কিছু রান্না করেছিল, চিংড়ি মাছ, ইলিশ মাছ, ভেজিটেবল, গরুর মাংস, রোস্ট। তো সবাই মিলে নিচে বসে খাওয়া দাওয়া শুরু করলাম।
সবাই মিলে এইভাবে নিচে বসে খেতে আসলে অনেক ভালো লাগে, সুন্নতি কায়দাও হয়ে যায়, আবার সবাই একসাথেও খাওয়া যায়। টেবিলে কিন্তু সবাই একসাথে ধরে না এই কারণে। তো এই যে আমিও খাচ্ছিলাম একটু নিয়ে, ইলিশ মাছ ছিল, চিংড়ি মাছ, রোস্ট, সব রান্নাগুলোই অনেক মজা হয়েছিল, আমার ভাইয়ের বউ করেছিল। তারপরে এই তো সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমরা চাটা খেয়ে রওনা হয়ে গেলাম। আল্লাহ হাফেজ।